ভয় লাগে যদি একবার ছবল দিয়ে দেয় তাহলে তো ব্যাস একদম উপরে চলে যাবো চিরকালের জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো রবিবার, 19 তারিখ মের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে, ভালো লাগবে তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিয়ে যাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো দেখতে থাক। সকাল থেকে কিরকম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদারটা, ঠিক আছে? রোদ খুব একটা ওঠেনি, ঠিক আছে? সোমবার থেকে নাকি বৃষ্টি আসবে বলছে, দেখা যাক কি হয়। খুব গুমোট গরম হয়ে যাচ্ছে ওয়েদারটা। চলো কি রান্না বান্না করবো জানি না, তো বর বেরিয়েছে, দেখি কি আনে। তবে মাংস করা যাবে না, মাংসের খুব দাম, যা দাম বাবা, 300 টাকা নাকি 1 কেজির, নাকি 300 টাকা। তো অত দাম দিয়ে মাংস কেনা যাবে না, তাই মাংস রান্না হবে। দেখি মাংস বাদে ও কী আনে, যেটা আনবে সেটাই রান্না হবে। আর তোমাদের একটা কথা বলি, চলো আজকে গল্প করছি, ওটাই তোমাদেরকে শোনাই। ওয়েদারটা এত গরম, মানে গরম মানে কি, গুমোট একটা ভ্যাবসা ওয়েদার। আর ভালো লাগছে না কদিন ধরে, না মন মেজাজ একদম ভালো নেই, মানে ঘরে থাকতে ইচ্ছা করছে না, ম্যাড় লাগছে। মনে হচ্ছে কদিনের জন্য একটু ঘুরে আসি, মনটা যদি তাহলে ভালো লাগে। মানে হয় না, ভালো লাগছে না, একা একা থাকি তো। আর গতকালকে আমাদের এখানে একটা সাপ ঢুকেছিল। আরে হবে না কেন বলো, তোমাদেরকে দেখিয়েছি না আমাদের এখানটা পাশেই জঙ্গল হয়ে গেছে পুরো জায়গাটা, পাশের এরিয়াটায়। তো ওই জঙ্গল ফঙ্গল হয়ে যাচ্ছে, আর বর্ষাকাল আসছে, আর বৃষ্টি হচ্ছে। এই জন্য যেহেতু নিচের মেন গেটটা আমাদের কোলাপসুল গেট, তো ওখান দিয়ে ফাঁক করে দিয়ে ব্যাঙও ঢুকে যায়। উপরে আসে না, ওই নিচের তলাতে একটা জায়গা আছে গ্রাউন্ড ফ্লোরে, ওইটুকুনি দিয়েই ঘোরাফেরা করে ব্যাঙগুলো, চলে যায় আবার। যেহেতু কোলাপসুল গেট তাই জন্য ঢুকে পড়ে। এবার কালকে সাপও ঢুকে পড়েছে, আমার তো ভয়ে মানে হৃদকম্প, মানে বুকটা ধপাস করছিল। আমি আর কালকে বেরোইনি, সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল, সন্ধ্যাবেলা একটু মানে বাড়ি যেতাম, কিন্তু আর সেটাও যাওয়া হয়নি। ওই ভয়তেই আমি আর বেরোইনি। বাবা, জন্মে কোনো দিন এসব দেখিনি, ভয় লাগে যদি একবার ছবল দিয়ে দেয় তাহলে তো ব্যাস একদম উপরে চলে যাবো চিরকালের জন্য। তাই জন্য কালকে আর বেরোয়নি। এখন সকালবেলা মানে আমার বর বেরিয়েছে বাজারে, তবে এখন আর তো নেই, বেরিয়ে গেছে। কিন্তু একটা রিক্সি জিনিস না, ওরা যখন জায়গাটা জেনে যায় তখন ওরা বারবার করে ঢোকে, কোনো প্রিকশন নেয় না। এরা কি বলবো বলো, বলতে না মুখ ব্যথা হয়ে যায়। ফ্ল্যাটে যা হয়, নিজের বাড়িতে কি গুছিয়ে ভালো করে রাখা যায় না, আর ফ্ল্যাটে তো সেই জিনিসটা হয় না। ফ্ল্যাটে সবাই মিলে যদি না করে, সেটা সেরকমই নোংরা হয়ে যত থাকবে ততই ওরা এন্ট্রি নেবে, কি আর করা যাবে। যাই হোক চলো দেখতে থাকো। দেখো বিছানাটা আমার পরিষ্কার করতে হবে, ব্যাগ উঠিয়ে রেখে দিয়ে চলে গেছে। বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলছি। আচ্ছা, আমার বর তো বাজার থেকে চলে এসেছে, তারপরে দেখলাম যে ও ব্রেকফাস্টের জন্য এই পরোটা আর একটু ঘুগনি নিয়ে এসছে। তা এটা এখন খেয়ে নেব, তারপরে আজকে রান্না বসাবো। তো রান্নাতে করব সর্ষে দিয়ে ভাপা, রুই ভাপা করব। তো তোমাদেরকে ফুল রেসিপিটা দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখলাম ও চিকেনও নিয়ে এসছে। তো চিকেন জানি না কেন আমাদের এখানে যেখানে থাকি এখন, সেখানে না অনেকটা দাম। 1 কেজির দাম, মুরগির মাংসর 1 কেজির দাম হচ্ছে গিয়ে 280, কোথাও 230, 290, এইরকম দাম। কেন জানি না, আমি ভেবেছিলাম বোধহয় চিকেনের হয়তো এখন খুব দাম বেড়ে গেছে, কিন্তু আলটিমেটলি বাঘাযতীনের দিকে গেছিলাম, ওখানে কিন্তু দাম কম। তো দেখো মাছ এনেছে, রুই মাছ এনেছে, জ্যান্ত রুই। তো 4টে পিস নিয়েছি। তো আজকে রুই মাছের ভাপা করবো, কাঁচা রুই মাছ দিয়ে ভাপা করবো, চটপট হয়ে যাবে। মাংস এনেছিল, মাংসটা ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটবো। আর যেহেতু কাঁচা মাছে করবো, তাই জন্য লবণ এখন ম্যারিনেশনে, ওইটা বড় বড় পিস আছে, ম্যারিনেশনে লবণ আর লেবু দেবো। লেবু না দিলে আঁশটানি গন্ধটা থাকবে, তো ওইটা তো খাওয়া যায় না নর্মালি। এই যে দেখো লেবু আর লবণ দিয়ে এখন একটুখানি ম্যারিনেট করে রাখবো। পরে
আর হলুদ দেবো। লেবুটা দিলে কি হলো, আঁশটানি গন্ধটা চলে যাবে। কাঁচা মাছে করতে গেলে কোনো খাবার, কোনো রেসিপি কাঁচা মাছ দিয়ে করতে গেলে লেবু বা ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, আঁশটানি গন্ধটা চলে যায়। যখন রান্না করতে ভালো লাগছে না তখন এই রেসিপিগুলো করাটাই ভালো। যেমন আজকে আমার রান্না করতে ভালো লাগছে না, তাই চটপট হয়ে যাবে। লেবু আর নুন দিয়ে মাখানো থাক, তারপরে হলুদ দেবো। এই যে তো বন্ধুরা দেখো, আজকে আমাদের এর আগে হয়তো কাঁচা রুই মাছটা দেখেছো, এর আগে কাঁচা রুই মাছটা তোমরা দেখেছো। এটা একদম ম্যারিনেট করা। কি কি দিয়ে ম্যারিনেট করেছো? হলুদ, নুন আর লেবু। এটা বন্ধুরা পুকুরের রুই মাছ, জ্যান্ত লাফাচ্ছিল, নিয়ে এসেছি। মানে পুকুর থেকে নিয়ে আসিনি, দোকান থেকে নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের মাছ প্রিপারেশনের গ্রেভিটা। কি কি আছে এর মধ্যে? পোস্ত আর টক দই। টক দইয়ের ভাগটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে। নুন হয়েছে, আলু চলে গেল। আলু দিতে নেই, দিচ্ছে, কেননা আলু খেতে ভালোবাসে তাই। আমি এখানে দাঁড়িয়ে গন্ধ পাচ্ছি। দেখো তোমরা গ্রেভিটা দেখে বলো, দইটা বেশি হয়ে গেছে। সর্ষের তেল দেবে না গ্রেভিতে? সব পড়ে যাচ্ছে। এবারে মাছটাকে এর মধ্যে চুবিয়ে দিই। দেখো মাছটা চোবানো হচ্ছে। এক একটা করে মাছ মাখো, নিয়ে দেবো। দেখো ছোট ছোট হাত দিয়ে মাছগুলোকে মাখাচ্ছে। দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হাত, পুচকি পুচকি হাত, মাছটার হাত থেকে বড়। আলুগুলো বেকার দিল। হ্যাঁ, না দিলে হতো। তেল আছে। এই সবে সবে আনা মাছ দিয়ে এই ভাপা খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে দেওয়া মাছের সাথে কিন্তু ভালো লাগে। ভাপা কিন্তু বন্ধুরা রুই মাছ দিয়ে ভালো লাগে, কাতলা মাছ কিন্তু ভাপা ভালো লাগে না। আর যদি একটু ফ্রিজে রাখতাম মাছটা, তাহলে আর করে লাগছিল না, ওই শক্ত হয়ে যেত মাছ। বাবা, এই বাটিটা আবার ওই ছোটো বাটিতে ধরবে। এবার দেখো ওখানে দেখো, এবার এখানে প্লেস করি, 4টে মাছ হবে কিনা কে জানে। ঠিক আছে, কথা ছোটো বাটি আমার। গ্রেভিটা আগে নিচে দিতে হতো। হ্যাঁ, বুঝলি না, নিচে তেল লাগিয়ে নিলে না বাটির মধ্যে লেগে যাবে না রে। না না, আমি তো ইয়ে জলের মধ্যে বসাবো। ও, তেল আবার ছড়িয়ে দেবে কিন্তু বুদ্ধি। ছোটো বাটি তো, এটা তো চিংড়ি মাছের বাটি। মাছটা যদি একটু সাইড থেকে দিতে পারতে, মাছের উপরে মাছ হয়ে গেছে। জল দেবে না কিন্তু, না না ভুলেও জল দেবে না। ব্যাস 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 ব্যাস, ওটাকে কাছি নাও, হাতটা ধুয়ে নাও ভালো করে। ঠিক আছে, পুরো কাছি না, কাছি না, আঙুলে কাছি নাও না, সাইডগুলো কাঁচা আঙুল দিয়ে। ওই যে পুরো ভালো করে কাঁচাও। সবাই দেখতে পাচ্ছে না, তুমি কি আমার ভিডিও করো? এবার এগুলোকে একটু বসিয়ে দাও, আলুগুলোকে বসিয়ে দাও, একটু সাইডে সাইডে ঢুকিয়ে বসিয়ে দাও আলুগুলোকে। চামচ দিয়ে আলুগুলো সাইডে সাইডে দিয়ে দাও। ওই সাইডে দিয়ে দাও, মাছের ভিতরে দিয়ে দিয়েছে। এই আলুগুলোকে মাঝখান দিয়ে সরিয়ে সাইডে দাও। একটা মাছকে একটু সাইডে সরানোর ব্যবস্থা করো। কেন? মাছের উপর মাছ পড়ে গেছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কার লোভ লাগছে? এখনো তো হয়নি, এবার এর উপর দিয়ে কাঁচা লঙ্কা কেটে দেবো। কাঁচা লঙ্কা, ধনেপাতা, দইয়ের ভাগটা বেশি দিয়ে দিয়েছে, দইয়ের গন্ধ বেরাচ্ছে। সরষেটা কম দিয়েছি দোকানে, লঙ্কা ভালো না। কোনো লঙ্কা নেই? দাও একটা দিয়ে দাও, ওই লঙ্কা দিয়ে দাও, লঙ্কা দিয়ে দাও। পচা নয়, লঙ্কা দিয়ে দাও, লাল হয়ে গেছে, কিছুই না। ব্যাস, একটা 2 টাকা লঙ্কা ফেলে দিল। ধন্যবাদ দিয়ে দাও। ও হ্যাঁ, ওই ডালি ফেলে দাও। এটা কুচি কুচি করে ব্যাস, পাতাগুলো দাও, ডান্ডি ফান্ডি দিও না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও।
লবণ দিয়েছি, ভাতে লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখো এবারে আমার ঠান্ডা হবে। এবার খুঁজা সিমসিম হয়ে যাবে। এবার জলের মধ্যে বসাবো। দাঁড়া, কড়াইটা নিই। কড়াইটা চলে আসো। এটা অনেকে আবার এই কড়াইয়ের মধ্যে নুন দিয়ে বসায়। কড়াইয়ের মধ্যে নুন দেয় এটা কি ডাইরেক্ট বসে দেবো? না, দিয়ে দিয়ে বসাবো, তাহলে তো ওইগুলো তো লাগবে। অনেকে নুন দিয়ে বসায়, পুরো নুন দিয়ে দেয়, নুনের মধ্যে ঢাকা দিয়ে দেয় ওটা। কিন্তু ঢাকনাটা তো আটকাবে না গো। আটকাবে না। তাহলে ওটা ছাড়া বসাও। জল বেশি হবে না? পরে আবার জল দেবো। জল ঢুকিয়ে যাবে না। ঠিক আছে, ঠিক আছে। Much later. এই পুজো হয়ে গেল। দেখো সবাই কি নমো নমো পুজো। এবার শাক বাজাবে। কি গো, শাকটা শাক বাজালে আর দেখতে হয় না, শাকটা বাজেই না। এই শাক ধরেছে, দেখি বাবা অনেক কষ্টে বাজিয়েছি। হয়ে গেছে, ঠিক আছে। ওপেন করেছি আমরা বক্সটাকে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। না ঢাললে বোঝা যাবে না। একটু কাঁটা চামচ দিয়ে দেখো। এই খুঁটো না। দাঁড়াও, দাঁড়াও। না না না, আরে দেখ, দাঁড়াও না। এই খুঁটে না, খুঁটে খাচ্ছে কেন? থালায় নিই, তারপরে বোঝা যাবে। এই যে মাছটা, এই হচ্ছে একটু আলু, লঙ্কা আর ভাত। আজকে শুধু মাছ আর ভাত। এই যে চলো খেয়ে নিই আমরা।